কি যে বলবো, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র, সফল সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান, উনি সদর্পে সারা বাংলাদেশের কাণ্ডারি হয়ে ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছেন। এখন ওনার সাথে অন্যরা তুলনা করে। এই যে আমি কথা বলছি, আমি কিন্তু সক্রিয় কোনো রাজনীতি করি না, কিন্তু আমি জিয়া পরিবারকে ভালোবাসি। আমি ছোটবেলা থেকে যখন শুনতাম, আমার জন্মই স্বাধীনতার পরে, যখন শুনতাম প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পরে মানুষ কান্নাকাটি করছে, রোজা রাখা ওনার জন্য দোয়া করছে, তখন থেকেই কেন যেন জিয়াউর রহমানকে আমার ওনার নামের প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা তৈরি হয়। এই ভালোবাসা শ্রদ্ধা থেকে আমি বেগম খালেদা জিয়ার রাজনীতিটাকে পছন্দ করি। সক্রিয় রাজনীতি করি না, একসময় ছাত্র জীবনে ছাত্রদলে মোটামুটি একটু যুক্ত ছিলাম, কিন্তু ছাত্র জীবন শেষ হওয়ার পরে বিভিন্ন প্রতিকূল পরিবেশের কারণে আর ছাত্র রাজনীতির পর থেকে, কর্মজীবনে ঢোকার পর থেকে রাজনীতি থেকে সরে আসি। বিভিন্ন প্রতিকূলতার কারণে, বিভিন্ন সমস্যার কারণে আর রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠা হয় নাই। কিন্তু তাই বলে মন থেকে তো ভালোবাসাটা কমে নাই, মন থেকে তো শ্রদ্ধাটা কমে নাই। যেই বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব দান করুক। ওনার প্রতি যেই শ্রদ্ধা, মমত্ববোধ, মায়ের প্রতি যেই শ্রদ্ধা, তো ওনার প্রতিও সেই শ্রদ্ধাই সারা জীবন অনুভব করেছে। আমি সক্রিয় রাজনীতি না করলেও জিয়া পরিবারকে ভালোবেসেছি। কখনো আমি অন্য কোনো রাজনীতিতে জড়িত হইনি। তারপরে এই যে গেল 17 বছর কোনো নির্বাচনে ভোট দেই নাই, ইচ্ছা করে দেই নাই। আমি বিভিন্ন নির্বাচনে দায়িত্ব পালন করেছি। আমি স্কুলে শিক্ষকতা করি, সেই হিসাবে বিভিন্ন নির্বাচনে বাধ্য হয়ে পরিস্থিতির কারণে দায়িত্ব পালন করেছি। ভোট ইচ্ছা করলে দিতে পারতাম, কিন্তু ভোট দেইনি। যেখানে আমার পছন্দের দল নাই, পছন্দের ব্যক্তি নাই, সেখানে ভোট দেব কেন? ইচ্ছা করে ভোট দেওয়ার চিন্তাও করিনি। কখনো অন্য কাউকে ভোট দেই নাই। জীবনে যে কয়বার ভোট দিয়েছি, ধানের শীষে ভোট দিয়েছি। তো এখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের দেশমাতা জননেত্রী বেগম খালেদা জিয়া চলে গেছেন আমাদের ছেড়ে। এই দুঃখ ভারাক্রান্ত হৃদয় আমাদের এমনিতে। তারপরে আবার যখন তারেক যে দেশে আসলেন, একবার ভাবা যায় যে ওনার যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা একবার লক্ষ্য করলেই তো বোঝা যায় যে আগামী বাংলাদেশের কাণ্ডারি কে হতে যাচ্ছেন। আর ওনার সাথে বিভিন্ন সাপোসা বললেও মনে হয় বেশি হয়ে যাবে। সাপোসার চেয়েও দুর্বল, কীটপতঙ্গের মতো। এই বড় কোনো হাতির সাথে যদি কীটপতঙ্গ এসে তুলনা করে তাহলে হয়, সেই ব্যক্তির সাথে বিভিন্ন জন তুলনা করে। এগুলো দেখলে আসলে খারাপ লাগে। আমি যেমন নিম্নবিত্ত পরিবারের সন্তান, নিম্নবিত্ত পরিবারের মানুষ, রাজনীতি নাই করি, কিন্তু ওনার জনপ্রিয়তা, ওনার প্রতি যে শ্রদ্ধা, যে পরিবারের উনি সুযোগ্য সন্তান, ভবিষ্যৎ দেশের কাণ্ডারি হবে ইনশাল্লাহ উনি আমাদের দেশের কাণ্ডারি হবেন, আল্লাহ যদি রহমত করেন। তো খারাপ লাগে এগুলো দেখলে আর কি। যে যত কিছুই বলুক, ইনশাল্লাহ আমাদের আগামী 12ই ফেব্রুয়ারি 2026 নির্বাচনে বিপুল ভোটে জয় হবে। বিএনপি সরকার গঠন করবে, আল্লাহর রহমত। আল্লাহু আকবার। আল্লাহ যেন সেই তৌফিক দেন। আমাদের জননেতা তারেক রহমান যেন বাংলাদেশের মান অক্ষুণ্ণ রাখতে পারেন এবং যেন প্রধানমন্ত্রীর আসনে আসীন হতে পারেন, সেই দোয়াই করি। আল্লাহুম্মা আমিন।